আসসালামু আলাইকুম। আমরা মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতিটি এখন বর্ণনা করব। তোফায়েল ভাইয়েরটা দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। এই হচ্ছে আমাদের তোফায়েল ভাই, এটা তার হৃৎপিণ্ড, এটা তার ফুসফুস। তোফায়েল ভাইয়ের প্রতি কোষে গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। এই শক্তি তিনি ব্যবহার করে থাকেন, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড তার শরীরে বিষের মতো, তাই তিনি এই কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে দেবেন। দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসে। সুপিরিয়র ভেনা কাভায় কোনো কপাটিকা থাকে না, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভায় একটি কপাটিকা থাকে যার নাম ইউস্টেশিয়ান কপাটিকা। রাইট অ্যাট্রিয়াম যখন চাপ প্রয়োগ করে তখন এখান থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসতে একটা কপাটিকা থাকে যার নাম ট্রাইকাসপিড কপাটিকা। রাইট ভেন্ট্রিকল যখন চাপ প্রয়োগ করে তখন এখান থেকে রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায়। এই পালমোনারি ধমনির মুখে একটা কপাটিকা থাকে যার নাম সেমিলুনার কপাটিকা। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে চলে যায় এবং অক্সিজেন পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়াম যখন চাপ প্রয়োগ করে তখন লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট ভেন্ট্রিকলে যায়। এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যেতে একটা কপাটিকা থাকে যার নাম বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। তো লেফট ভেন্ট্রিকল যখন আবার চাপ প্রয়োগ করে তখন এখান থেকে রক্ত মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে দেহে যায়। এই অ্যাওর্টার মুখে একটা কপাটিকা থাকে যার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। তো এখান থেকে অক্সিজেন আবার গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। এভাবে সবসময় এই রক্ত সঞ্চালন চলতে থাকে। এই যে কপাটিকাগুলো, এই কপাটিকাগুলো তৈরি হয় কর্ডিটেন্ডিনি এবং প্যাপিলারি পেশির সাহায্যে। প্যাপিলারি পেশির মানে কর্ডিটেন্ডিনি প্যাপিলারি পেশির সাথে এই কপাটিকাগুলো যুক্ত রাখে। প্যাপিলারি পেশি সংকুচিত হলে কপাটিকাগুলো খুলে যায়, প্রসারিত হলে কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। ফুসফুসের সাথে সম্পর্কিত সংবহনকে বলা হয় পালমোনারি সংবহন। এখানে পালমোনারি সংবহনে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ফুসফুসে যায়, ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে, এখান থেকে আবার লেফট ভেন্ট্রিকলে যায়। এই যে সংবহনটা, এটাকে বলা হয় পালমোনারি সংবহন। আবার দেহের সাথে সম্পর্কিত সংবহনকে বলা হয় সিস্টেমিক সংবহন। এই লেফট ভেন্ট্রিকল থেকে যখন রক্ত দেহে যায়, আবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, এই পুরো সিস্টেমটাকে বলা হয় সিস্টেমিক সংবহন।